हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। मैं श्रद्धा নিচে তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ওয়ান এ টু জেড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের গুগল ওয়ান ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমি যদি এই গুগল অ্যাপসে আসার পরে এই যে আমাদের গুগল ওয়ান আমি যদি এখানে ক্লিক করি তো আমাদের গুগল ওয়ানটা ওপেন হয়ে যাবে। ব্যাস, এখানে ক্লিক করার পরে তা আমাদের গুগল ওয়ান আমাদের এখান থেকে আমরা কি জন্য ব্যবহার করি, আমরা আমাদের কিন্তু এই যে আমরা যখন একটা জিমেল অ্যাকাউন্ট খুলি আমাদের কিন্তু এই জিমেলে কিন্তু 15 GB কিন্তু গুগল আমাদের ফ্রি দেয়। যখন আমাদের 15 GB ওভার হয়ে যায়, আমি এই গুগল ওয়ান থেকে আমি চাইলে আরো এক্সট্রা স্টোরেজ আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমরা এক্সট্রা স্টোরেজ আমি চাইলে পারচেস করতে পারি। তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের বিষয়টা দেখবো যে কিভাবে কাজটা করতে হয়। তো এখন আমরা যখন এই যে এখানে আসছি, আসার পর কিন্তু এই যে আমাদের কিছু অপশন দেওয়া আছে। এখন আমাদের কাজটা করার জন্য আমরা প্রথমে এই যে আমরা আপগ্রেড বা এই যে স্টোরেজ যেখানে একটা ক্লিক করলে হচ্ছে, আমি তার আপগ্রেডে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে আপডেট অপশনে এখানে চলে আসলো। ব্যাস, আসার পর এখন যে আমরা স্টোরেজ পারচেস করব, এখন কিন্তু আমাদের দুইটা অপশন দেওয়া আছে, মান্থলি আর অ্যানুয়াল। মানে অ্যানুয়াল মানে ইয়ারলি আমরা বলতে পারি। এখন আমরা যখন মান্থলি আমরা কোনো আমরা পারচেস করি, এখন ধর আমাদের কিন্তু এই যে আমরা যে 15 GB যে গুগল আমাদের ফ্রি দেয়, তো এখন ফ্রি দিলে তো সেই 15 GB যে ফ্রি দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের 15 GB কিন্তু কারেন্ট আছে। তো এখন এই যে 15 GB এই যে আমাদের ফ্রি দেয়, যেটা আমরা দেখতে পারতেছি এই যে গুগল ফটো, তারপর ড্রাইভ এবং জিমেল, এগুলো গুগল আমাদের 15 GB ফ্রি দেয়। তা এখন আমরা যদি আমাদের এখান থেকে স্টোরেজ আমি যদি পারচেস করতে চাই, তো সেই ক্ষেত্রে এই যে মান্থলি অ্যানুয়াল এগুলোর মাধ্যমে পারচেস করতে পারি। তো প্রথমে মান্থলির মধ্যে এই যে গুগল আমাদের রিকমেন্ড করছে কি 100 GB। তো এটা হচ্ছে বেসিক। এখন 100 GB আমাদের এটা কি কাজ করে, আমাদের ফর 1 মান্থ। তো এখন আমাদের সেভ আপ টু এখান থেকে 150 উইথ অফার, মানে আমাদের এখান থেকে 150 টাকা কি আমাদের অফার। মানে আমরা যদি আমাদের এই যে প্যাকেজটা, মানে এই যে আমাদের এখান থেকে 100 GB এই যে স্টোরেজটা, এটা যদি আমরা এখান থেকে আমরা যদি এই স্টোরেজটা যদি আমরা এখান থেকে পারচেস করি, তাহলে আমাদের এক মাস আমরা এই যে স্টোরেজটা আমরা ফ্রিতে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা আর কি স্টোরেজটা ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। যখন আমাদের 1 মাস ওভার হয়ে যাবে, তো 1 মাস ওভার হয়ে গেলে পরবর্তী মাস থেকে প্রতি মাসে আমাদের এখান থেকে 150 টাকা করে এখান থেকে দিতে হবে। তো এই যে 1 মাস দিয়ে আমরা ফ্রিতে ব্যবহার করছি, তো আমাদের এই যে 150 টাকা এটা অফার আমাদের জন্য, মানে এটা আমাদের 150 টাকা আমাদের এখান থেকে 1 মাসের জন্য দিতে হবে না। 1 মাস ওভার হয়ে গেলে প্রতি মাসে 150 টাকা দিতে হবে যদি আমরা পারচেস করি। তো এখন এই যে এটা যদি আমি পারচেস করি, তো এটা রিকমেন্ড করছে গুগলকে, এটা বেসিক। তো এখন এটা আমি পারচেস করলে এই যে আমরা কি বেনিফিটগুলা কি সুবিধাগুলা এটা আমাদের নিচে এগুলা দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। এখন আমি তারপর আমরা এই পরেরটা আসি। পরের নিচ দিকে আসলে আমাদের এখানে দেওয়া আছে প্রিমিয়াম। এটা হচ্ছে আমাদের এখান থেকে 2 TB। তারপরে এই যে 2 TB এগুলো আমাদের গুগল আমাদের কি করছে, এগুলো আমরা রিকমেন্ড করছে গুগল আমাদের। এখন আমরা এই যে এখান থেকে আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে এই যে প্রিমিয়াম আমাদের কি 2 TB, এটা আমাদের এখান থেকে গুগল আমাদের কি রিকমেন্ড করছে। এখন এই 2 TB এটা আমাদের বলছে কি এখান থেকে আমরা 1 মাস, আমি যদি এই যে 2 TB যেটা এটা যদি আমি এখান থেকে প্রিমিয়াম এটা যদি আমি পারচেস করি, তো এই 2 TB এটা আমাদের পারচেস করলে কি কাজ করবে, তো গুগল আমাদের 1 মাস কি করবে, গুগল আমাদের এখান থেকে আর কি ফ্রিতে আমরা আমাদের এই যে 2 TB এটা যদি আমি পারচেস করি 1 মাস আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো সেম ভাবে। তো 1 মাস ওভার হয়ে গেলে আমাদের প্রতি মাসে আমাদের এখান থেকে 800 টাকা করে আমাদের দিতে হবে প্রতি মাসে। তো এখন আমরা এটা দিতে হবে। তো 800 টাকা কিন্তু এই যে 1 মাস যে আমাদের 800 টাকা দিতে হলো, আমরা ফ্রিতে আমরা ব্যবহার করলাম, এটাই আমাদের 800 টাকা আমাদের জন্য অফার। তারপর আমরা এখান থেকে এটা আমি যদি এখানে পারচেস করি, এই যে প্যাকেজটা যদি আমি পারচেস করি, তো আমাদের কি বেনিফিটগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যত বড় প্যাকেজ নিব তো আমাদের এখানে বেশি বেনিফিট থাকবে। তারপর আমাদের এটা দেওয়া আছে কি অল প্রিমিয়াম, এটা হচ্ছে প্রিমিয়াম, তো এটা হচ্ছে অল প্রিমিয়াম। তো আমাদের গুগল এটা আমাদের কি রিকমেন্ড করছে, অল প্রিমিয়াম। এটা হচ্ছে 2 TB, এটা 2 TB অল প্রিমিয়াম। এটা কি, এটা আমাদের যদি এটা আমরা যদি পারচেস করি, মানে এটা যদি আমরা পারচেস করি, এই যে এই স্টোরেজ এই প্যাকেজটা আমি যদি পারচেস করি, তখন এটা পারচেস করলে আমাদের কি কাজ করবে, এই যে 2 TB যেটা এটা পারচেস করলে আমাদের এটা কিন্তু অল প্রিমিয়াম। তো এটা কি কাজ করবে, এটা আমাদের 1 মাস সেম ভাবে 1 মাস আমাদের ফ্রিতে আমাদের কি করবে, 1 মাস ফ্রিতে এই যে 2 TB এটা কিন্তু 1 মাস ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। 1 মাস ওভার হয়ে গেলে আমাদের পার মাসে বা প্রতি মাসে কিন্তু আমাদের এই যে 2500 টাকা করে দিতে হবে। তো আমরা যে 1 মাস আমরা ফ্রিতে এখানে ব্যবহার করলাম এটা, তো এটা কিন্তু যে এই 2500 টাকা আমাদের জন্য অফার। যখন আমাদের 1 মাস আমাদের এখান থেকে অফার হয়ে যাবে, তো 2500 টাকা প্রতি মাসে আমরা 2500 টাকা করে দিতে হবে। তো এটা হচ্ছে কাজটা করে। তারপর আমি নিচ দিকে আসার পর কি বেনিফিটগুলো এই যে আমরা এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি। আমি যে 15 GB নিচ্ছি, এই 15 GB কিন্তু আমাদের তেমন বেনিফিট নাই এখানে। তাই আমরা এটা কিন্তু গুগল আমাদের এভাবে ফ্রিতে আমাদের দেয়। তো এখন আমি এখান থেকে যখন এটা খুললাম, এটা হচ্ছে এই কাজটা করে।
ব্যাস দেখার পরে তারপর এখন আমরা আমাদের বিষয়টা আমাদের কিভাবে করতে হয় কাজটা। তো এখন আমরা আমাদের যখন আমরা কিন্তু এখন এই যে এটা এমন আছে স্টার টায়াল, এমন এই যে অপশন আছে স্টার টায়াল, কিন্তু এমন অপশন আছে। এখন আমরা যখন এটা আমাদের পারচেস করা হয়ে যাবে, যখন আমি কোনো একটা আমাদের প্যাকেজ আর কি কোনো একটা স্টোরে যখন আমি পারচেস করবো, তো পারচেস করলে কিন্তু 15 জিবির মতো যেখানে কারেন্ট অপশন আছে না, তো এখন আমরা যদি এইটা বা আমরা নিচের কোনো দুইটা আমাদের মধ্যে যদি কোনোটা আমরা পারচেস করি, তো এখানেও কিন্তু কারেন্ট লেখা চলে আসবে, মানে এটা আমি পারচেস করে ফেলছি। তো এখন এটা কিভাবে করতে হয় তা আমি সেই বিষয়টা তোমাদের দেখাই। এখন আমি যদি স্টার টায়াল এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে আমরা এটা দিচ্ছি কি মান্থ, আমরা যেহেতু মান্থলি করতেছি এটা আমি দেখাই দিতে পারি। আমি যদি ইয়ারলি করতে পারি, এই যে 11% কি আমাদের জন্য ছাড়। তো এখন এই যে আমরা ইয়ারলি করতে পারি, আমরা মান্থলি যেটা এটাই ধর আমি রাখলাম। তা এখন আমি বিষয়টা করার জন্য আমি কন্টিনিউতে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এমন আসলে আমরা এগ্রি এখানে ক্লিক করব। ব্যাস এগ্রিতে ক্লিক করার পর অপশনটা আসতেছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস এখন একটু ওয়েট করার পর কিন্তু আমাদের এখানে বলছে কি এই পেমেন্ট মেথড টু ইউ গুগল অ্যাকাউন্ট। আমরা যে বিষয়টা করবো, তখন আমাদের গুগল অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে আমরা যে এই যে আমরা যে এখান থেকে বিষয়টা করবো, তাই আমাদের লেখছি কি অ্যাড ক্রেডিট অথবা ডেবিট কার্ড, মানে আমাদের বিষয়টা করার জন্য একটা ক্রেডিট অথবা ডেবিট কার্ড লাগবে। তখন ক্রেডিট অথবা ডেবিট কার্ড এখানে আমরা বিষয়টা করার জন্য আমি এখানে ক্লিক করি। তো তোমাদের যদি কোনো ক্রেডিট অথবা ডেবিট কার্ড থাকে, তখন আমি দেখছি একটু ওয়েট করি, এই যে সেই আমাদের ক্রেডিট অথবা ডেবিট কার্ডে আমাদের এখানে কার্ড নাম্বারটা দিতে হবে। তো তোমাদের কার্ড নাম্বারটা তোমরা দিবে প্রথমে, তারপর মান্থলি ইয়ারলি এগুলো দিবে। ব্যাস দেওয়ার পরে তারপর তোমাদের সিবিসি কোড যেটা, তো সেই সিবিসি কোডটা এখানে দিতে হবে। তারপরে তোমরা কার্ড হোল নেম, তা আমার যেহেতু এখান থেকে এই যে এখানে আমি ইটা দেই না, তো আমাদের কার্ড হোল নেমটা আমি দেই না। তো এখানে কিন্তু আমার এই যে ইটা এই যে ইমেল অ্যাড্রেসটা অনুসারে কিন্তু এই যে আমাদের নাম চলে আসছে এখানে। তো তোমরা তোমাদের যে কার্ড হোল নেমটা সেটা এখানে দিয়ে দিবে। তারপর তোমাদের বিলিং অ্যাড্রেস এগুলো দেওয়ার পরে মানে এই বিষয়গুলো তোমরা যখন সেট করে দিবে, সেট করার পর তারপর তোমরা এই সেভে ক্লিক করবে। তো তোমরা যখন সেভে ক্লিক করবে, তখন কিন্তু আমরা আমাদের এই সেভে ক্লিক করলে কিন্তু আমাদের দুইটা অপশন আসবে। আমাদের আসবে এখানে সাবস্ক্রাইব আর ক্যান্সেল, এই দুইটা অপশন আসলে তোমরা তোমাদের যদি এই বিষয়টা আমাদের মানে পারচেস করতে চাও প্যাকেজটা, তো তোমরা কোথায় ক্লিক করবে? সাবস্ক্রাইবে ক্লিক করবে। সাবস্ক্রাইবে ক্লিক করলে কি কাজটা করবে? আমি যখন এই সাবস্ক্রাইবে ক্লিক করব, তখন কিন্তু আমরা আমাদের এই যে এই প্যাকেজটা মানে যে প্যাকেজটাই আমরা করতে চাই কেন, প্যাকেজটা কিন্তু এখানে পারচেস হয়ে যাবে। তখন পারচেস হয়ে গেলে তারপর তোমরা এখান থেকে এই যে এরকম যখন আমাদের এখন যেমন এই যে এটা আমাদের কারেন্ট লেখা, তো তখন কিন্তু এই যে এটার মধ্যে কারেন্ট লেখা চলে আসবে, এমন কারেন্ট লেখা চলে আসবে। তা আমরা যেহেতু এখনো পারচেস করি নাই, তো এখন কিন্তু কারেন্ট লেখা আসে নাই। তো তারপর আমরা এখান থেকে আমরা তো বললাম আমি কি কাজটা করে, তা আমি যখন এটা পারচেস করা হয়ে যাবে, তো তোমরা এই যে আমাদের যে রিকমেন্ড করছে গুগল বেসিক এই যে 100 জিবি, তো এটা তোমরা চাইলে 1 মাস ফ্রিতে ব্যবহার করতে পারবে। তো 1 মাস ওভার হয়ে গেলে তোমরা প্রতি মাসে পার মাসে 150 টাকা করে দিবে, মানে 150 টাকা 1 মাস দিয়ে আমাদের কাজ করতে মানে ফ্রিতে আমরা ব্যবহার করলাম এটা, তো এটা আমাদের 150 টাকা গুগল আমাদের জন্য অফার রাখলো। তারপর আমরা এখান থেকে আমরা যে বিষয়টা এখন 1 মাস ওভার হয়ে যাওয়ার পর তো আমাদের 150 টাকা নিতেই হবে। তো 150 টাকা গুগল আমরা যে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দেখাই দিব, তো প্রতি মাসে সে 150 টাকা গুগল কিন্তু আমাদের সেই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড থেকে কেটে রাখবে। তো এটাই হচ্ছে কাজটা করে। সেম ভাবে আমি যদি নিচে আসি এবং কি কি বেনিফিট এগুলো তো দেওয়াই আছে প্রত্যেকটার মধ্যে, সেম ভাবে নিচে আসলে এটার মধ্যেও সেম। এই যে স্টার টায়ালে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করে যেভাবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সেট করে দিলাম, এই যে এইগুলোতে ক্লিক করবো, ক্লিক করার পর এটার মধ্যেও সেম। এই যে এখানে আসার পর আমি যদি এদিকে আসি, এই যে আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেটা আমি এখানে ক্লিক করে আমরা সেট করে দিব। তো এই যে এই বিষয়গুলো আমরা দেওয়ার পর সেভে ক্লিক করলে সাবস্ক্রাইব আর ক্যান্সেল অপশন আসলে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করবো। তো এই যে এটা আমরা যখন সাবস্ক্রাইবে ক্লিক করবো, তো এই যে আমরা যেটা আমরা এখান থেকে এই যে আমরা করলাম, তো এই যে আমাদের এটা কিন্তু পারচেস হয়ে যাবে, মানে আমরা এটা পারচেস করতে পারি। তখন কারেন্ট লেখা না এখানে চলে আসবে কারেন্ট লেখা। তো 1 মাস গুগল আমাদের ফ্রিতে ব্যবহার করতে দিবে 2 টিবি। তো 1 মাস ওভার হয়ে গেলে পার মাসে গুগল আমাদের কাছ থেকে এই যে আমাদের কি যে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ওখান থেকে 800 টাকা করে কেটে রাখবে, মানে পার মাসে প্রতি মাসে। তো এটা হচ্ছে কাজটা করে। তো এই যে আমার কিন্তু এখানে লেখা আছে সুন্দর করে, তো এগুলো তোমরা একটু পড়লেই বুঝতে পারো। তারপর আমরা কিন্তু নিচে এখানে কি কি বেনিফিট গুলো এদিকে দেওয়া আছে। তারপরে এই যে সেম এটাও সেম, এটা হচ্ছে অল প্রিমিয়াম স্টার টাইলে ক্লিক করে যেভাবে আমি করলাম এভাবে সেম ভাবে এটাও করা যায়। তো এখন আমরা কিন্তু এভাবে হচ্ছে আমরা পারচেস করতে পারি মান্থলি ভাবে। এখন আমরা যদি অ্যানুয়ালি ভাবে পারচেস করতে চাই, এই আমরা এখানে কিন্তু অ্যানুয়ালি ভাবে আমরা যখন আর কি ইয়ারলি ভাবে যেটা এটা পারচেস করার জন্য এখন অ্যানুয়াল লিখছি কি সেভ আপ, এই যে নিচে কিন্তু একটা লেখা দেওয়া আছে সেভ আপ টু 15%। এখন আমাদের কি থাকবে, এই আমি যদি এই যে এখান থেকে অ্যানুয়ালি ভাবে যেগুলো এগুলো যদি আমি পারচেস করি, তাহলে আমাদের কি থাকবে এই 15% আর কি 15% কিন্তু আমাদের এই যে এখান থেকে আমরা কি থাকবে আর কি আমাদের এখান থেকে 15% আমাদের সেভ থাকবে। তাই তো আমরা কিন্তু এই যে গুগল আমাদের কি রিকমেন্ড করছে এগুলো আমি কিন্তু এই যে দেখতে পারতেছি।
দেখুন আমাদের এখান থেকে আমরা এখন আমি যদি উপর দিকে আসি, ব্যাস আসার পরে তারপর আমরা বিষয়টা করার জন্য এখন কিন্তু এই যে আমরা তো জানি 15 জিবি যে গুগল আমাদের ফ্রিতে ব্যবহার করতে দেয়। তো এখন আমরা অ্যানুয়ালের মধ্যে সেম, মানে এই মান্থলি আর অ্যানুয়ালি সেম, খালি এটা হচ্ছে আমাদের মান্থলি মাসিক আর এটা হচ্ছে অ্যানুয়ালি মানে ইয়ারলি, মানে বছরের এমন কাজটা করে, ইয়ারলি ভাবে কাজটা করে, অ্যানুয়ালি ভাবে। ব্যাস তারপর আমরা এখন এর মধ্যে এটা কিন্তু গুগল আমাদের রিকমেন্ড করছে কি বেসিক 100 জিবি। তো 100 জিবি এটার আমাদের সেম, এটা আমাদের 1 মাস ফ্রিতে আমাদের গুগল এখান থেকে কি করতে দিবে, 1 মাস ফ্রিতে আমরা আমাদের এখান থেকে করতে দিবে। তাই আমাদের 1 মাসে আমাদের 150 টাকা কিন্তু আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের এখানে আর কি অফার হিসেবে আমাদের থাকলো। 150 টাকা 1 মাস আমাদের কি কাজ করতে দিবে, এই যে 100 জিবি যেটা 1 মাস গুগল আমাদের ফ্রিতে ব্যবহার করতে দিবে। তো এখন আমরা তারপর লাগছে বিডিটি, এখান থেকে 100 আমাদের 1000, তারপরে এই যে এখান থেকে আমাদের কি আমাদের 600। তো এখন এটা আমাদের বলছে কি, মানে এখান থেকে আমাদের বলছে হচ্ছে যে আমাদের 1600 টাকা, মানে এখান থেকে তারপর আমাদের পার বছর আমাদের 1600 টাকা করে দিতে। এটা কি বলছে, মানে 1 মাস। এটা যদি আমি পারচেস করি প্যাকেজটা, এটা বেসিক গুগল আমাদের রিকমেন্ড করছে, এটা পারচেস করলে 1 মাস গুগল আমাদের ফ্রিতে এটা ব্যবহার করতে দিবে। তো 1 মাস যখন ওভার হয়ে যাবে, তো পার ইয়ার প্রতি বছর আমাদের কি করতে হবে, এই যে গুগল আমাদের এই যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, এই যে এখানে আসার পর এগ্রিতে আসবো। আসার পর আমরা এই যে আমরা যখন এই যে এটা আসার পরে এই যে আমাদের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড আমরা যে সেট করে দিব, এই যে আমরা কার্ড নেম হোল নাম্বার যেগুলো দিয়ে সেট করে দিব, যখন আমরা সেভে ক্লিক করে আমাদের এই যে সাবস্ক্রাইব আর ক্যান্সেল অপশন আসলে সাবস্ক্রাইব অপশনে যখন আমরা ক্লিক করব, তো গুগল আমাদের তখন যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সেট করে দিচ্ছি, তো পার ইয়ারে গুগল আমাদের সেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটা আমি দেখা দিই সেখান থেকে আমাদের এখান থেকে প্রতি বছর পার ইয়ারে আমাদের 1600 টাকা করে কেটে রাখবে। তো এখানে কি বেনিফিট, এগুলো তো আমাদের দেওয়াই আছে। তারপর সেম ভাবে নিচেটা আসলে এই যে প্রিমিয়াম, এটা হচ্ছে প্রিমিয়াম 2 টিবি। তো এটার মধ্যে আমাদের এখান থেকে এটা আমাদের বলতেছে কি প্রিমিয়াম 2 টিবি, এটার মধ্যে আমরা এখান থেকে সেম ভাবে করতে পারি। তো 1 মাস আমাদের কি এখানে ফ্রিতে আমাদের কি করতে দিবে, 1 মাস ফ্রিতে এরা 2 টিবি ব্যবহার করতে দিবে, মানে 800 টাকা আমাদের তো এখান থেকে আমরা হয়ে গেল 800 টাকা আমাদের এখান থেকে অফার আমাদের জন্য। তারপর আমরা যখন 8 মাস আমাদের 1 মাস ওভার হয়ে যাবে, 1 মাস ওভার হয়ে গেলে পার ইয়ারে প্রতি বছর আমাদের এখান থেকে এই যে এখান থেকে 8 আমাদের এখান থেকে 1000, এখানে 100, মানে এখানে আমাদের 8100 আমরা এখান থেকে এই যে এখান থেকে এভাবে আমরা 81 সেইভাবে বলতে পারি। এখন 8100 টাকা আমাদের কি পার মাসে আমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটা সেট করে দিব। তো পার মাসে এই গুগল আমাদের কাছ থেকে, মানে পার মাসে না, পার ইয়ারে, পার বছরে, মানে প্রতি বছরে আর কি আমাদের পার ইয়ারে আমাদের এই গুগল আমাদের যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সেট করে দিব, তো গুগল সেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে কিন্তু আমাদের পার ইয়ারে এখান থেকে এখানে 8100 টাকা কেটে রাখবে। তো এখন এটা হচ্ছে কাজটা করে 1 মাস আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো এটা 2 টিবি। তো এটা আমি করি স্টার্ট টাইল আসার পরে এগ্রেতে ক্লিক করার পরে এই যে আমরা যখন অপশনটা আমাদের আসবে, তো এই যে এটা আসার পরে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এভাবে আমি বিষয়টা এগুলো সেট করে দেওয়ার পরে তোমরা সেভে ক্লিক করলে, সেভে ক্লিক করবো বিলিং অ্যাড্রেস এগুলো সেভে ক্লিক করার পরে তারপর সাবস্ক্রাইব আর ক্যান্সেল অপশনে বললামই আসলে, তো তারপর তোমরা সাবস্ক্রাইব ক্লিক করলে, সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের বিষয়টা হয়ে যাবে। তো এখন তোমাদের তারপর তোমরা যখন এটা পারচেস করবে তখন কিন্তু তোমাদের এখানে কারেন্ট লেখা চলে আসবে। তো এখন কারেন্ট লেখা আসলে তারপর তোমরা চাইলে এখান থেকে এই বিষয়গুলো এভাবে করতে পারো, ব্যবহার করতে পারো, এই 2 টিবি এটা পারচেস করে এভাবে ব্যবহার করতে পারো। এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এটা আমরা যখন দেখলাম, ব্যাস এটা এই বিষয়টা কাজটা করে। তো এখন আমাদের এখান থেকে আমরা দেখলাম এই বিষয়টা কি কাজ করে। তারপর আমাদের এটা কি আমাদের এআই প্রিমিয়াম। তো এআই প্রিমিয়ামে যে আমরা এখান থেকে আমরা এই যে আমি যখন মান্থলির মধ্যে আসি, তো মান্থলির মধ্যে আসলে এই যে এআই প্রিমিয়াম যেটা, তো এটা কিন্তু আমাদের এখানে মান্থলির মধ্যে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, মান্থলির মধ্যে এটা ব্যবহার করতে পারবো। কিন্তু যখন আমরা অ্যানুয়াল বা ইয়ারলির মধ্যে এখানে আসি, তো আসলে কিন্তু এআই প্রিমিয়াম এখান থেকে 2 টিবি যেটা, তো এটা আমাদের কি বলছে অ্যাভেলেবল উইথ মান্থলি বিলিং। তো এখন আমরা এটা আমাদের মান্থলি বিলিং এর জন্য আমাদের এটা অ্যাভেলেবল, মানে এই যে মান্থলি বিলিং যেটা এটার জন্য আমাদের অ্যাভেলেবল, কিন্তু আমাদের এই ধরো এখান থেকে ইয়ারলি ভাবে আমরা এটা করতে পারতেছি না, তো এটা আমাদের এখানে লেখছে। তো এগুলোই হচ্ছে কাজটা করে। ব্যাস স্টোরেজের বিষয়টা আমি দেখলাম কি কাজ করে। তারপর আমরা এগুলো দেখার পর আমি যদি নিচ দিকে আসি, তো এই যে আমার এখানে কিন্তু কিছু লেখা আছে গেট মোর উইথ গুগল ওয়ান, আমি আরো গুগল ওয়ান থেকে আরো নিতে পারি। রুম টু গ্রো, এই যেগুলো কি লেখা লাগছে এগুলো তোমরা চাইলে পড়ে দেখতে পারো। আর তোমাদের পড়তে অসুবিধা হলে তোমরা চাইলে এগুলো যদি আমরা কপি করি, ব্যাস কপি করার পর আমি যদি এই যে গুগল ট্রান্সলেটে আসি, আসার পর এটা আমি চাইলে পেস্ট করা এটার বাংলাটা আমি ধরে এখান থেকে বুঝতে পারি। তাছাড়া এই গুগল ট্রান্সলেটের উপর কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমার চাইলে দেখতে পারো।
এখন এখানে আসার পর এটা আমাদের কি বলছে, যে কোনো সময় আপনার এখান থেকে স্টোরেজ প্ল্যান পরিবর্তন করুন, তারপর এখান থেকে পণ্য এবং আমাদের পরিষেবাগুলির জন্য সহায়তা পান। ব্যাস এতে আমাদের কিছু লেখা আছে, এগুলো চাইলে তোমরা পড়ে বুঝতে পারো। ব্যাস এটা হচ্ছে গুগল ওয়ানের এই বিষয়গুলো কাজ করে। তারপর গেট মোর স্টোরেজে ক্লিক করে আমি আরো স্টোরেজ এখানে পারচেজ করতে পারি। ব্যাস এগুলো হচ্ছে কাজগুলো করে। ব্যাস তারপর তোমাদের বেনিফিটস, আমরা বেনিফিটসে আসলে আমাদের এখান থেকে যদি আমরা এই বেনিফিটসগুলো দেখতে চাই, এখান থেকে আমি বেনিফিটসগুলো আমরা দেখতে পারি। তারপর আমি যদি হোমে আসি, ব্যাস হোমে আসি, এই যে আমরা যখন এই হোমে আসবো, ব্যাস এখানে আমরা আসলাম, আসার পর তারপর এই লার্ন মোরে ক্লিক করার পরে এই যে বিষয়গুলো দেখতে পারো। ব্যাস এই যেগুলো আমি চাইলে নিজেদের মতো দেখতে পারি। তারপর আমাদের লাগছে কি ক্লিন আপ স্পেস। এখন আমি যে আমাদের যে এখান থেকে আমরা এই জিমেলে যে স্পেস, এটা আমি চাইলে ক্লিন আপ করতে পারি। তো করার জন্য আমি যদি ভিউ এখানে ক্লিক করি, ভিউতে ক্লিক করার পর ক্লিন আপ করার জন্য এই সি অফার থাকলে এগুলো তোমরা দেখতে পারো। তারপর নিচ দিকে আসার পর আমরা এখান থেকে যে আমরা কি ব্যবহার করা হয়েছে, ফাইল ইন ট্রাশের মধ্যে আমাদের 2 GB ফাইল ব্যবহার করা হয়েছে, মানে ট্রাশের মধ্যে 2 GB ফাইল আছে। 2 GB ফাইল যা এখানে আছে, এই যে আমরা কোন কোন ফাইলগুলো আছে দেখতে পাচ্ছি এখানে আমরা এই গুগল ড্রাইভের মধ্যে। তো এখন আমি যদি যেটা লার্জ ফাইলে ক্লিক করে লার্জ ফাইলগুলো আমি দেখতে পারি, এখানে ক্লিক করে লার্জ ফাইলগুলো দেখতে পারি। ফাইল ইন ট্রাশ দিলে যে ফাইলগুলো ট্রাশের মধ্যে আছে সেগুলো আমি শুধু দেখতে পারি। এখন যদি আমরা যে ফাইলগুলো ট্রাশের মধ্যে আছে সব ফাইলগুলো আমি ডিলিট করে দিব। তো আমাদের ডিলিট অল দিলে সব ফাইলগুলো ডিলিট হয়ে যাবে, এগুলো আমরা সিলেক্ট করার পরে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। বা আমি নিজেদের মতো সেট করে দিই যে আমরা কোন কোন ফাইলগুলো আমরা ডিলিট করবো, এই ফাইলটা ডিলিট করবো, এই ফাইলটা ডিলিট করবো, ডিলিট দিলে ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা এভাবে এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি পার্মানেন্টলি ডিলিট করবো, তো পার্মানেন্টলি ডিলিট দিলে কিন্তু আমাদের এই ট্রাশের থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। তারপর আমি যদি আবার এখান থেকে আমরা ডিলিট অলে ক্লিক করি, বা ডিলিট অলে ক্লিক করার পর সিলেক্ট করার পার্মানেন্টলি ডিলিট দিলাম, পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। তারপর এখানে কি লাগছে, ইউ গোট এখান থেকে টু, তারপরে যে এরকম আমাদের একটা লেখা আসছে, মানে তুমি এখানে যে এমবিটা তোমাদের এই যে আমাদের যেই এখান থেকে জিবিটা, মানে এখান থেকে যেই স্টোরেজটা আমার এই যে এখানে ট্রাশের ক্ষেত্রে যে খরচ হয়েছিল, এখন সেই স্টোরেজটা কিন্তু আমি আবার ফিরে পাইছি। তো এটাই আর কি এখানে বলতেছে লেখাটা, তোমরা একটু এখানে পড়ে দেখতে পারো। তারপর আমি এখানে নিচ দিকে আসার পরে ব্যাস ইমেজ ইন ট্রাশ, তারপর যদি আমি রিভিউতে এখন 1 MB আমাদের 1 MB ট্রাশ আমাদের এই যে ইমেলস এর মধ্যে, তার ব্যাকে আসছে এটা কি আমাদের ট্রাশ ইমেলস ইন ট্রাশ, মানে আমাদের ইমেলের মধ্যে ট্রাশ 1 MB ব্যবহার করা হয়েছে। তো আমি চাইলে সেগুলো দেখতে পারি। বা এই যে আমরা যে জিমেল, এই যে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে জিমেলের মধ্যে আমাদের কি ব্যবহার করেছি, এটা কি স্প্যাম মেল, তারপর ইমেল ইন ট্রাশ নাকি এখানে কি ইমেল, এগুলো তোমরা চাইলে এখানে দেখতে পারো। তারপর আমরা স্প্যাম ইমেল, আমাদের যে স্প্যাম ইমেল আমাদের 1 MB ব্যবহার করা হয়েছে। তো এগুলো আমি ডিলিট আমাদের অলে ক্লিক করার পর এগুলো সিলেক্ট করার পর পার্মানেন্টলি ডিলিট দিলে আমাদের পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। যে এত MB আমাদের ফিরে আসছে আবার, তো এগুলো আমাদের বলতেছে। তারপরে ইমেল ইন ট্রাশ, এই যে অপশনটা যে এখানে ক্লিক করে আসতে পারি, সেই অপশনটা আমি যদি এই যে এখানে নিচ দিকে আসার পরে যে ট্রাশ ইমেল ইন ট্রাশ এখানে ক্লিক করি, এই যে এখন যদি এই যে ডিলিট ওয়ালা আসি, ব্যাস এই সিলেক্ট করার পর পার্মানেন্টলি ডিলিট দিলাম। যে আমরা এখানে কিন্তু এত MB আমাদের ব্যাক করছে, তো এগুলো আমরা এখানে বলতেছি, মানে এত MBতে আমাদের এই যে এখানে ট্রাশের জন্য খরচ হয়েছে, তো এগুলো আমরা বলতেছি। তারপর আমাদের গুগল ড্রাইভে আসলে গুগল ড্রাইভের আমাদের কোনো ফাইল থাকলে এগুলো আমি চাইলে দেখতে পারি, ডিলিট করতে পারি। তারপর আমি নিচ দিকে আসার পর গুগল ফটো, তো এখন যদি আমাদের গুগল ফটোর কোনো ফাইল থাকে নাই, তো থাকলে সেগুলো দেখাবে। তারপর দেখাইতেছে উপরে দেখাইতেছে লার্জ ফাইল আমাদের 3 GB আছে। এই যে আমাদের লার্জ ফাইল এগুলো 3 GB আছে, আমি চাইলে এগুলো এই যে এখান থেকে আমরা সিলেক্ট করার পর ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এগুলো ডিলিট করতে পারো তোমরা চাইলে, মানে স্পেসটা তোমরা এখান থেকে ফাঁকা করতে পারো। তারপর ইমেলস ইন লাস্ট অ্যাটাচমেন্ট 3 MB, ইমেলের লার্জ বড় অ্যাটাচমেন্টগুলো 3 MB আছে। তো তোমরা চাইলে এগুলো এই যে এভাবে সিলেক্ট করার পরে তারপর আমি যে ডিলিট দিই, ব্যাস ডিলিট দেওয়ার পরে এখানে আসার পর পার্মানেন্টলি ডিলিট দিলাম, ব্যাস পার্মানেন্টলি ডিলিট দিলে এই যে এত MB আমাদের বের করছে আবার, এগুলো আমি চাইলে এখানে দেখতে পারি। মানে এভাবে এই বিষয়গুলোর মাধ্যমে এই যে লার্জ ফাইল আলো 3 আমাদের এখান থেকে এখানে জিবি না এভাবে MB আছে, এগুলো তোমরা চাইলে মানে আমাদের যে এখানে জিমেলের যেই স্পেসটা, এটা আমি চাইলে এখান থেকে ফাঁকা করতে পারি, এই বিষয়টা কাজ করে। ব্যাস আমি বিষয়টা দেখলাম কি কাজ করে আমাদের এই গুগল ওয়ানের বিষয়টা। ব্যাস এগুলো আমরা দেখার পরে যেভাবে আমি চাইলে কাজটা করতে পারি, এভাবে আমরা খুব সহজে গুগল ওয়ান ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।